যুদ্ধবিরতির মাঝে গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার গাজা সিটির জৈতুন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। একই এলাকায় একটি ভবনে হেলিকপ্টার হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও গাজা উপকূলেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় একটি চারতলা আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, হামলার মাত্র ১০ মিনিট আগে ভবন খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই বিমান হামলায় ধসে পড়ে পুরো ভবন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের এলাকাও। অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে অন্তত ২২টি ফিলিস্তিনি বাড়ি উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বাসিন্দাদের এক সপ্তাহের মধ্যে বাড়িঘর খালি করতে নির্দেশ দিয়েছে জেরুজালেম। এর আগে একই এলাকায় অন্তত ২০টি বাড়ির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ফিলিস্তিনিদের উপস্থিতি কমাতে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান আরও জোরদার হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এদিকে পূর্ব জেরুজালেমের উত্তর পশ্চিমে বেইত আনান ও বেইত লিকিয়াত সংযোগ সড়কে কংক্রিটের ব্লক বসিয়ে নতুন সামরিক গেট স্থাপনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত ৯০০ সামরিক চেকপোস্ট ও গেট স্থাপন করেছে ইসরায়েল। বরকতুল্লাহ, সময় সংবাদ।